নমস্কার, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস চ্যানেল। তো আজকে আমি কথা বলবো আমাদের বাংলার যে মেগাস্টার রয়েছে দেব, তার একটা ট্রেলার লঞ্চ হলো। শুধু ট্রেলার লঞ্চ বলবো না, এটা একটা বিশাল লেভেলের মেগা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ছিল। তো সেটা নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে। ট্রেলারটা লঞ্চ হয়েছিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রচুর লোক হয়েছিল, মানে প্রচুর কিছু হয়েছে। মানে কালকে শুধু ট্রেলার লঞ্চ হয়নি, তার মধ্যে প্রচুর ইমোশন, প্রচুর কিছু ভালো মুহূর্ত রয়েছে। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম এটা বলতে হবে যে অনেক দূর দূর থেকে লোক এসছে, প্রচুর লোক এসে দেখতে। একটাই হয়তো কারণ, সেই অ্যাক্টরের প্রতি তার ভালোবাসা, সেই নায়কের প্রতি সবার এত ভালোবাসা, সত্যি দেখলে মনটা ভরে যায়। তিনি বাংলা সিনেমার জন্য প্রচুর লড়াই করে যাচ্ছেন। হ্যাঁ, আমি কথা বলছি অভিনেতা দেব, মেগাস্টার দেবের কথা বলছি। তিনি বাংলা সিনেমার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করে যাচ্ছেন। একটা সিনেমার জন্য তিনি নিজেকে বীভৎস লেভেলের ভেঙে আবার তৈরি করছেন। প্রতিটা ছবিতে সে আলাদা রকমভাবে চেষ্টা করছে। আর সবথেকে বড় জিনিস, কালকের যে ইভেন্টটা ছিল ট্রেলার লঞ্চের, পুরনো যারা দেবের সাথে কাজ করেছে, দেবের যখন জার্নি শুরু হয়েছিল, সেই অগ্নিশপথ, আই লাভ ইউ, প্রেমের কাহিনী, মন মানে না, সেই সময়কার লোকজন তারাও এসছে ইভেন্টে দেখতে। তার প্রথম সিনেমা, তাকে মানে দেখে যে সুযোগটা দিয়েছিল, হ্যাঁ তুমি সিনেমা করতে পারবে, সেই মানুষটা এসেছিল তাদেরকে স্টেজে সম্মান জানানো, সব কিছুই করেছে। মানে সত্যি কালকের প্রোগ্রামটা দেখে আমার জাস্ট মনটা ভরে গেছে। এটাই হয়তো ভালোবাসা, এটাই হয়তো সম্মান। তারপর দেব হচ্ছে আগে যারা যারা নায়িকা যাদের সাথে কাজ করেছে তাদেরকেও ইনভাইট করছিল, তাদের সাথে বেশ সুন্দর ড্যান্সিংয়ের কিছু মুহূর্ত ছিল, সেগুলো খুব অসাধারণ লেগেছে। কোয়েল, তারপরে নুসরাত রয়েছে, শ্রাবন্তী রয়েছে, এদের সবার সাথে একটা সময় ভালো জুটি ছিল। তো দেব বরাবরই তার বেস্টটা দিয়ে গেছে, তার সেরাটা দিয়ে গেছে। এবং সবথেকে বড় জিনিস, দেব নতুন মানুষদের এখন সুযোগ দিচ্ছে। তার হাত ধরে অনেকজন নতুন নায়িকা তার সিনেমাতে অভিনয় করেছে। কালকে লাস্টের দিকে, প্রোগ্রামের লাস্টের দিকে দেব পুরো ইমোশনাল হয়ে গেছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। সে একটা কথা বলেছে, সে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা ইন্ডাস্ট্রিকে বড় করতে সে করেই ছাড়বে। ঠিক আছে, সে এরকম একটা প্রতিজ্ঞা নিয়েছে। বলতে বলতে পুরো মানে পুরো কেঁদে দিয়েছে, এরকম ব্যাপার। সত্যি মানুষটা বাংলা সিনেমার জন্য প্রচুর খাটে, এটা বলতেই হবে। আর তিনি বরাবরই পলিটিক্স যে আছে, তিনি তো পলিটিক্সে রয়েছেন। তো পলিটিক্সের সাথে সিনেমাকে কখনো গুলিয়ে দেননি। তিনি পলিটিক্সকে সাইডে রেখে তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সিনেমা, তো সেটার দিকে সে সবসময় ফোকাস করে। কালকে ইভেন্টে প্রচুর লোক এসেছিল। তো এমনকি স্বয়ং আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, তিনিও কিছু মানে মেসেজ দিয়েছিলেন অডিওর মাধ্যমে যে দেব তুমি অনেক ভালো ছেলে, তুমি এইভাবে আরও এগিয়ে যাও। তো সেটাও খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় জিনিস, সবার আশীর্বাদ রয়েছে দেবের উপরে। তো এই আশীর্বাদ নিয়েই, এই ভালোবাসা নিয়েই দেব হয়তো এগিয়ে যাচ্ছে। তারপরে লাস্টের দিকে তার বাবা, মা, বুনু, তাদেরকেও স্টেজে ডেকেছিল। তো সেটা সবথেকে আমার ভালো লেগেছে। এটাই হয়তো সাকসেস, যে সারাটা জীবন আমরা কষ্ট করি হয়তো এই দিনটাই দেখার জন্য, যে আমাদের বাবা মার মুখে যেন এই হাসিটা আমরা দেখতে পারি। তো তিনি সেটা করে দেখিয়েছেন। একদিনে কেউ মেগাস্টার তৈরি হয় না, তার জন্য নিজেকে অনেক পুড়তে হয়, অনেক ধাক্কা খেতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। আর কালকে শুধু মেগা ট্রেলার লঞ্চ ছিল না, তার পাশাপাশি দেবের এই সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রায় 20 বছর সম্পূর্ণ হলো। তো সেই জন্য সেলিব্রেশনটা আরও একটু বড়োভাবে হয়েছে। তো মেন টপিক থেকে আমরা সরে যাচ্ছি, সেটা হচ্ছে কালকে দেবের রঘু ডাকাত বলে একটা নতুন ছবি আসছে, তারই ট্রেলার লঞ্চ হলো। টিজার আগে ছেড়েছিল, তার আগে টিজার ছাড়ার পর তারপর দুটো গান রিলিজ করেছে। একটা হচ্ছে ঝিলমিল রে, একটা হচ্ছে জয় কালী। তো দুটো গানই খুবই অসাধারণ। দুটো গানের যে সিঙ্গাররা রয়েছে, খুবই অসাধারণ গলা। ঠিক আছে, গান নিয়ে তো কোনো প্রশ্নই হবে না। আর এই ছবিটা একটা বড় স্কেলে তৈরি হচ্ছে, বাংলায় এখন অবধি কেউ এরকম ছবি দেখেনি, এটা বলতেই পারি। এবার আমরা অন্য ভাষার ছবিকে আমরা টেক্কা দিতেই পারবো। তো আমি একজন বাঙালি হয়ে তো বাংলা সিনেমা দেখবো, বাংলা সিনেমাকে প্রমোট করবো, এটাই স্বাভাবিক। তো অবশ্যই আমরা বাংলায় থাকি, বাংলা সিনেমাকে প্রমোট করা উচিত। শুধু আমার না, প্রতিটা বাঙালির। যারা আমরা বাংলায় থাকি, বাংলাকে ভালোবাসি, বাংলা সিনেমাকে ভালোবাসি, তো তাদের সবার উচিত বাংলা সিনেমার পাশে থাকা। আর এই পুজোতে
বেশ অনেকগুলো ভালো ভালো বাংলা ছবি আসছে, সবগুলোই বাংলা ছবি দেখুন। আর তার পাশাপাশি রঘু ডাকাত অবশ্যই দেখবেন। এটা রঘু ডাকাতের কোনো পার্টিকুলার প্রচার নয়, বাংলা ছবির উদ্দেশ্যে কথা বলা। বাট তার মাঝে একটাই কথা বলবো যে এই যে দেব রয়েছে, দীপক অধিকারী, সিনেমার জন্য তার অবদান একটা সময় প্রচুর থেকে যাবে, প্রচুর। কালকের ইভেন্টে আমাদের বাংলার যে পুরনো সুপারস্টার, যেরকম আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি অর্থাৎ বুম্বাদা, তিনিও এসেছিলেন। তারও একটা নতুন ছবি রিলিজ হচ্ছে, দেবী চৌধুরানী। তো সেটা হচ্ছে প্রসেনজিৎ আর শ্রাবন্তীকে নিয়ে। সেই ছবিরও ট্রেলার বেরিয়ে গেছে, তোমরা ইউটিউবে গিয়ে অবশ্যই দেখো। তো কালকের অনুষ্ঠানে প্রসেনজিৎ এসেছিল, বেশ অনেকগুলো ভালো কথা বললো যে তার ভাইয়ের মতন, তার ভাইয়ের অনুষ্ঠানে সে কেন আসবে না। তো এই জায়গাটা খুব ভালো লেগেছে। একটা সময় ব্যাক টু ব্যাক প্রসেনজিৎ প্রচুর সিনেমা দিয়েছে, আমিও কোথাও প্রসেনজিতের ফ্যান। ছোটোর থেকে আমিও প্রসেনজিৎ, মিঠুন এদের সিনেমা দেখে বড় হওয়া। তো সেই জায়গা থেকে প্রসেনজিৎও কোথাও একটা ভালো লাগার জায়গা, প্রসেনজিৎও কোথাও মনে গেঁথে আছে। তো প্রসেনজিৎ এই যে মানুষটা বাংলা ইন্ডাস্ট্রিকে অনেকটা ধাপে ধাপে এগিয়ে নিয়ে এসছে উত্তম কুমারের পর থেকে। তো তারপরে তো সবারই একটা টাইম থাকে, সবারই একটা ইরা থাকে, ঠিক আছে? তো হয়তো সেই সময়টা প্রসেনজিতের ছিল, এখন দেবের আছে। তো বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে প্রসেনজিতের প্রচুর হাত রয়েছে, প্রচুর। সে একটা সময় ব্যাক টু ব্যাক সিনেমা করে গেছে, ঠিক আছে, প্রচুর নায়িকার সাথে। তারপর সেই জায়গা থেকে হালটা ধরেছে আমাদের মেগাস্টার দেব। একটা সময় যখন দেবের প্রথম ছবি এসেছিল অগ্নিশপথ, তো তার নামটা যখন দেখিয়েছিল নবাগত দেব, তো সেখান থেকে আজকে মেগাস্টার দেব। তো জার্নিটা অতটাও সহজ ছিল না। আর কালকে বেশ আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, জাস্ট আমার মন ছুঁয়ে গেছে। সেটা হচ্ছে তিনি যেই সমস্ত পরিচালকের সাথে অর্থাৎ ডাইরেক্টরের সাথে কাজ করেছে তাদেরকে স্টেজে ডেকে সম্মান জানানো এবং তাদেরকে ড্যান্সও করিয়েছে, তাদেরকে দিয়ে পারফরমেন্সও করিয়েছে। তো এটা একটা হিস্টোরিক্যাল মুমেন্ট, সত্যি আমার কাছে তো হিস্টোরিক্যাল মুমেন্ট। তো তোমাদেরকে আরেকটা কথা জিনিস আমি বলতে চাই, এই দেবকে নিয়ে কিছু হয়তো তিনি মুখ খুললে বা কিছু হয়তো বললে বা তার সিনেমা নিয়ে বহু ট্রোল হয়। তো সে কখনো ট্রোলকে সিরিয়াসভাবে দেখে না, সে ট্রোলকে সবসময় ইগনোর করে। তো এটাই হয়তো একটা সাকসেসফুল মানুষের এটাই পরিচয়। আজকে আমরা ভালো কিছু করি বা খারাপ কিছু করি, তো অবভিয়াসলি লোকে কিছু ভালো কমেন্ট করবে, কিছু খারাপ কমেন্ট করবে। তো সেগুলোকে আমার মনে হয় বেশি ধ্যান না দিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমাদের যেটা লক্ষ্য, আমাদের যেটা ড্রিম রয়েছে, সেই দিকে আমাদের ফোকাসটা রাখা উচিত। তো তিনিও তাই করেছেন। সবসময় তাকে হয়তো তোতলা তোতলা বলে অনেকে কমেন্ট করে, অনেক জায়গায় তার কমেন্ট এসছে, প্রচুর পোস্টে তার অনেক কিছুতে লেখালেখি বলো, সে নিজের কানেও হয়তো শুনেছে, বাট সেগুলোকে সবসময় ইগনোর করে, এটাই হয়তো তার ভালো লাগে। আজকে সে ইগনোর করে জন্য আজকে সে স্টার থেকে মেগাস্টারে পরিণত হয়েছে। তার থেকে আমরা এটাই শিখি যে জীবনে অনেক কিছু আমাদের ইগনোর করা দরকার, আর নিজের মধ্যে একটা জেদ থাকা দরকার যে হ্যাঁ আমি এটা করব, মানে এটা করেই ছাড়বো। তো এই জেদটা থাকলে নিজের মধ্যে কাউকে ঠেকাতে পারবে না। সে যদি মনে করে যে হ্যাঁ আমি আমার ড্রিমের জন্য এই জায়গাটা আমি খাটবো, এটা করব, তো অবভিয়াসলি সে সেই জায়গাটা নিশ্চয়ই পৌঁছাতে পারবে। সেরকম যদি তার ডেডিকেশন থাকে, তার প্যাশন থাকে। এর আগে তার ছবি খাদান বলে একটা ছবি এসেছিল ডিসেম্বরে, 2024-এর ডিসেম্বরে। তো সেটার জন্য পুরো বেঙ্গল ট্যুর করেছিল, একটা বাসে পুরো ব্র্যান্ডিং করে সিনেমার যত লোকজন যারা ওই সিনেমার সঙ্গে যুক্ত আছে, নায়ক নায়িকা, যারা মিউজিক দিয়েছে, সিঙ্গার, সবাই মিলে একসাথে তারা বেঙ্গল ট্যুর করেছে। কেন কি সিনেমার প্রমোশনের জন্য। তো এইবারও সেমভাবে রঘু ডাকাতে প্রমোশন হয়েছে। বাট এটা বলতেই হবে যে খালি একটা সিনেমা করলেই হবে না। আজকের ডেটে মানুষের কাছে যদি আমরা পৌঁছাতে না পারি, তো মানুষ কেন দেখবে আমার সিনেমাটা? এটাও একটা বিশাল বড় ব্যাপার। তো মানুষের কাছে পৌঁছেছে, মানুষের কাছে গিয়ে সেই জায়গাটা এক্সপ্রেস করেছে যে হ্যাঁ তোমরা ছবিটা দেখো। এতগুলো শহরে গিয়ে একটা সিনেমার জন্য প্রমোশন করা চারটিখানি কথা না, তার জন্য প্রচুর স্ট্রাগল রয়েছে, প্রচুর প্ল্যানিং রয়েছে। তো একটা একা মানুষ এত দায়িত্ব নিয়ে যে করছে, এটাই বিশাল ব্যাপার। আর এখনো অবধি বাংলায় কোনো ট্রেলার এইভাবে লঞ্চ হয়নি যেটা কালকে হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এইভাবে কোনো একটা সিনেমার গ্র্যান্ডভাবে কোনো ট্রেলার লঞ্চ হয়নি, যেটা দেবের হাত দিয়ে প্রথম শুরু হলো। হয়তো আস্তে আস্তে এই জিনিসগুলো আরও অন্য কেউ ফলো করবে। বাট কালকে পুরো প্রোগ্রামটাতে যেটা বুঝলাম যে দেব সবসময় একটা কথাই বলে যে হ্যাঁ তিনি হাল ছাড়বে না, তিনি করে যাবে, হোক আর না হোক তিনি করে যাবে এবং নতুনদেরকে সুযোগ দিবে। এটা সব থেকে ভালো জিনিস আজকের ডেটে। একটা সময় আমার বাবার সময় ছিল, হয়তো এখন আমার সময়, এরপরে হয়তো আমার নেক্সট জেনারেশনের সময়। তো
সুযোগটা তো সবাইকে দেওয়া উচিত। এমন না যে আমি সবসময় কাজ করব বা কেউ করবে না, আমার পরবর্তী জেনারেশন করবে না বা আমার বাবাই কাজ করেছিল জন্য আমাকে করতে দিবে না। তো এই ব্যাপারটা না, সবাইকে সুযোগ দেওয়া উচিত। আর একটা কথা, কালকেই নিউজ এসেছিল যে আমাদের সবার মাঝে জুবিন গর্গ যে সিঙ্গারটা রয়েছে, লিজেন্ড দ্য জুবিন গর্গ, তিনি আর নেই। তিনি বিশাল বড় মাপের একজন সিঙ্গার ছিল। বিশেষ করে আমার পছন্দের একজন সিঙ্গার ছিল, কারণ ছোট থেকে তার প্রচুর গান শুনে বড় হওয়া, সিনেমার গান, অ্যালবামের গান, হিন্দি গান রয়েছে, বাংলা গান রয়েছে, অ্যাসামিজ গান রয়েছে। তার অ্যাসামিজ গান আমার ভীষণ প্রিয়। তার কিছু বিহু গান রয়েছে, খুবই ভালো লাগে। তো সেরকমভাবে দেবেরও প্রথম দিকের পরপর ব্যাক টু ব্যাক অনেক ছবির গান তিনি গেয়েছেন। তো কালকে সেই প্রোগ্রামে নীরবতা পালন করা হলো এবং তাকে ট্রিবিউট করে গান গাওয়া হলো। এটা সত্যি আমার ভালো লেগেছে, এটা দরকার। তো কালকের যে শোটা ছিল, কালকের শোটাতে তিনি সব কিছু পুরো একদম সুন্দরভাবে প্ল্যানিং করে এক্সিকিউট করলেন। এটা বিশাল একটা ব্যাপার। তো আশা করছি এরপরে হয়তো আরও তার কাছ থেকে আমরা ভালো ভালো জিনিস, ভালো ভালো কাজ পাবো। তো শেষে এটাই বলবো যে কালকের ইভেন্টটা খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে, তার কারণ একটাই, রঘু ডাকাত। তো তোমরা সবাই অবশ্যই, রঘু ডাকাত ট্রেলার রিলিজ হয়ে গেছে, ইউটিউবে ছেড়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর SBF, এই দুটো যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ট্রেলার রিলিজ হয়ে গেছে। তোমরা ট্রেলারটা অবশ্যই দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে, যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবের কাছে। আর এবার পুজো মানে আমার কাছে রঘু ডাকাত, তো আমি তো রঘু ডাকাত দেখছি, তোমরাও দেখতে যাবে কিনা কমেন্ট করে অবশ্যই জানাও। আর এরপরে আরেকটা ভিডিও আসবে, সেখানে আমি রঘু ডাকাতের ট্রেলার আমি ব্রেকডাউন করব। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। টাটা।